সেই জানুয়ারি থেকে প্ল্যানিং শুরু করেছিলাম এই সিরিজের জন্য, যা আমার কনটেন্ট ক্রিয়েশন এর ইতিহাসে ১ম। কারণ সব লুক ফাইনাল করে আউটফিট, জুয়েলারি এরেঞ্জ করতে টাইম লেগে যায় অনেক। যা হোক করে ফাইনালি জুনে শুরু তো করলাম এই বাঙালি বিয়ে সিরিজ, যেখানে ব্যাকগ্রাউন্ড সাজানো থেকে শুরু করে নিজের সাজ, ক্যামেরা, লাইট, সেটআপ সবকিছু নিজে একা হাতে হ্যান্ডেল করা যেমন আনন্দ দেয়, তেমনই সাথে ফ্রাস্ট্রেটিং ও লাগে। তার উপরে ঠিক করেছিলাম আইবুড়ো ভাতে একটু খাবার-দাবারও এরেঞ্জ করব। সেটা যদিও রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, কিন্তু সেসব গোছাতে আমার কালঘাম ছুটে, চুল খুলে, হাত মুড়ে একাকার কাণ্ড হয়েছিল। সাথে এত টেনশনে ছিলাম কারণ এত বড় সিরিজ, এত অ্যারেঞ্জমেন্ট কখনো একা হাতে করিনি। তার উপরে বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপ, তাদের এতদিনের আশা সবকিছু আমার উপরে ডিপেন্ড করছিল। সত্যি বলতে এই সিরিজটা করতে গিয়ে বুঝেছি যে এট লিস্ট একজন হেল্প থাকা কতটা জরুরি। কারণ ডেকোরেশন, লাইট, ক্যামেরা, সেটআপ, মেকআপ, শাড়ির সাথে এটাও দেখা সব রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা, সেসব একা ম্যানেজ করা খুবই টায়ারিং। মানে সব একেবারে ঘেঁটে ঘ কাণ্ড হতে গিয়েও তোমাদের ভালোবাসা ফাইনালি আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আর কমেন্ট সেকশনটাই তার প্রমাণ। কি বলো?